আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে লাউ ভাজি করব। এই তো আজকে রান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো পাবদা মাছটা যেহেতু রান্না করবো, আর পাবদা মাছটা একটু হাতে মাখা দিয়ে রান্না করি বেশি আমি। তো এর জন্য হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, মানে প্রতিদিন রান্নায় যে মশলাগুলো সেইগুলাই দিলাম। সাথে হচ্ছে একটু সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই তো হাতে মাখিয়ে নিচ্ছি। আজকে রান্না এই তো, আজকে একদম সিম্পল একটা রান্না, কারণ রান্না না করলে খাওয়া হবে না। রান্না করতেই হয় প্রতিদিন। এটা গরম থাক, শীত থাক, বৃষ্টি থাক, যাই থাক, মানে আমি রান্না করি বা আমার হাজব্যান্ড রান্না করুক, যেই রান্না করুক, কেউ না কেউ রান্না না করলে খাওয়া হয় না। আর বাহিরে কে কত খায়, বাহিরে আসলে খাওয়া ঠিকও না। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি মাছটা উঠিয়ে দিয়েছি, আর এইখানে লাউটা ভাজি করবার জন্য একটু জিরা, একটু কালো জিরা, আর হচ্ছে তেজপাতা তেলের মধ্যে দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে তারপরে লাউটা দিয়ে দিলাম। তো লাউটা একদম চিকন চিকন করে, এটা হচ্ছে কাটার মেশিন যেটা আছে ওইটা দিয়ে চিকন করেছি বা কেটেছি। এটার একটা গল্প আছে। আমার মা, আমার খালাম্মা, এরা একদম মানে হাতে এরকম করে বটি দিয়ে কাটতো এত চিকন চিকন করে। আসলে আমরা তাদেরই মেয়ে, কিন্তু আমাদেরটা হয় না ওরকম। আর আমার তো ছোটোবেলার স্কুলের টিফিনে ছিল তো এরকম চিকন চিকন করে আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজি। এই তো হচ্ছে আমার স্কুলের টিফিন ছিল। যাই হোক, আমি হচ্ছে কাটার মেশিন দিয়ে এরকমভাবে চিকন চিকন করে লাউটা কেটে নিয়েছি। তারপরে হচ্ছে ভাজি করতেছি। তো আজকে এইটা চিকন করতে যায় মনে হলো যে এটা আমি কাটার মেশিন দিয়ে করতেছি, কিন্তু আমার মা খালারা তো এটা হাতেই করতো। তো যাই হোক, ওরকম চিকন আর করতে পারি না বা হয়ও না আমার। সেই তো রান্না প্রায় শেষের দিকে। আর আজকে আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা পেজ আছে, সবাই পেজ একটু ফলো দিয়ে রাখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। রান্না প্রায় শেষের দিকে, এখন হচ্ছে আমি একটু ঢেলে টেবিলে দিয়ে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।